কারো ভালো দেখতে পারাটাও একটা শিক্ষা। এই শিক্ষাটা সবার থাকে না। কারো ভালো কেউ সহজে দেখতে পারে না, আর ভালো দেখতে না পারা মানুষের সংখ্যাই বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি অত ভালো রান্না করতে পারি না যে আমি আপনাদের রান্না শেখাবো। জাস্ট আমি যেভাবে রান্না করি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নেই। তারপরও আজে বাজে কোনো কমেন্ট করবেন না প্লিজ। কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে, এক একজনের টেস্ট বার এক এক রকম হয়ে থাকে। তো একজনের সাথে আরেকজনেরটা মিলবে বা একই রকম হবে এমন তো কোনো কথা নেই, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে বাদাম আর কিশমিশ ঘির মধ্যে ভেজে নিয়েছি। এরপরে সিমাইটাও ভেজে নিচ্ছি। আজকে দুধ সিমাই রান্না করব। যদিও ওই সিমাইটা ভেজে রাখাই ছিল, তারপরও ভাবলাম ঘিয়ের মধ্যেও হালকা করে একটু ভেজে নিই, এই জন্যই ভেজে নিচ্ছি। আমার সিমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, এই জন্য এখন খুব বেশি জাল করতে হবে না। আর 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। অনেকেই দারচিনি তেজপাতা ব্যবহার করেন, তবে আমার কাছে শুধু সবুজ এলাচের ফ্লেভারটাই ভালো লাগে, এই জন্য 2টা সবুজ এলাচ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে নিলাম। আরও কিছুক্ষণ একটু জাল করে নেব। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এবার কিছুটা ঠান্ডা হওয়ার পরে সিমাইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি দুধটা জাল করে সাথে সাথে সিমাই ব্যবহার করি না, একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে দিয়ে নিই আর কি। যাই হোক, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আগে থেকে বাদাম আর কিশমিশ যে ভাজা ছিল সেগুলো একটু উপর দিয়ে দিয়ে নিচ্ছি। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।